নমস্কার, ওয়েলকাম টু অ্যামাজন স্টাডি। চলে এসেছি 3 অঙ্কের যোগ বিয়োগ। আগের দিন আমি করাচ্ছিলাম, সেখান থেকেই কন্টিনিউ করব আজকে। এই অঙ্কগুলো আমি করিয়েছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রণীত আমার গণিত অঙ্ক বই থেকে। পৃষ্ঠা 44-এর প্রশ্নের অঙ্ক অবধি আমি অঙ্কগুলো করিয়েছিলাম। তারপরে কতগুলো এমনি অঙ্ক রয়েছে, সংখ্যার অঙ্ক, কার্ড দিয়ে দেখানো অঙ্ক, সেগুলো থেকে আমি কন্টিনিউ করছি। আমি কার্ড দিয়ে দেখাবো না, আমি এমনি যেভাবে নর্মালভাবে যোগ বিয়োগ করে সেগুলো থেকে কন্টিনিউ করব। আজকে বিয়োগ দেখাচ্ছি, আগের দিন আমি যোগগুলো দেখিয়েছিলাম, তারপর থেকে করছি পৃষ্ঠা 44-এর সংখ্যার অঙ্ক। 400 থেকে বাদ দিতে হবে 389। উপরে 0 আছে, নিচে 9। 0 থেকে 9 বড়, তাই 0 থেকে 9 কখনোই বাদ দেওয়া যাবে না। আমরা এখানে যেভাবেই হোক 10 করতে হবে। আর এখানেও ঠিক একই ব্যাপার, 0 রয়েছে, 0 থেকে 8ও কখনো বাদ দেওয়া যাবে না, তো এখানে 10 করতে হবে। তার জন্য কি করতে হবে, 4 থেকে আমরা 10 নিব, তাহলে 4টা কমে হয়ে যাবে 3। এখানে হয়ে গেল যোগ 10। এবার এই 10-এর থেকে আমাকে এখানে আবার 10 নিতে হবে, তাই এই 10টাও কেটে হয়ে গেল 9, আর এখানে হয়ে গেল যোগ 10। এবার 0 আর 10 যোগ হলে হলো 10। 10-এর থেকে 9 বাদ দেওয়া যাবে, থাকলো পরে 1। এখানে থাকলো 9, তার থেকে 8 বাদ দিলাম, থাকলো পরে 1। এখানে 3, তার থেকে 3 বাদ দিলে হলো 0। তাহলে বিয়োগফল হলো 11। 6 6 6, তার থেকে বাদ দিব 277। 6 থেকে 7 কখনোই বাদ দেওয়া যাবে না, তাই এখান থেকে 6 কেটে করলাম 5, আর এখানে করলাম যোগ 10। 10 যোগ 6 মানে 16। 16 থেকে 7 বাদ দিতে পারবো, তাহলে এখানে পড়ে রইল 9। এবার এখানে রইল 5, নিচে 7। 5 থেকে 7 কখনোই বাদ দেওয়া যাবে না, তাহলে 6 থেকে 1 নিলাম, এখানে রইল পরে 5। এখানে আবার থাকলো 10, পেয়ে গেলাম। 10-এর সাথে 5 যোগ হলে 15। 7-এর থেকে 15 বাদ দিলাম 8। 5 থেকে 2 বাদ দিলাম 3। উত্তর হলো 389। 87 থেকে বাদ দেব 25। এটা নর্মালি হয়ে যাবে, যেহেতু উপরের সংখ্যাটা বড়। 7-এর থেকে 5 বাদ দিলাম 2, 8-এর থেকে 2 বাদ দিলাম 6। এবার হলো 41, তার থেকে বাদ দেব 14। উপরে 1, নিচে 4 রয়েছে, 1 ছোট, 4 বড়, তাই কখনোই 1 থেকে 4 বিয়োগ করা যাবে না, তাই 4কে কেটে 3 করলাম, এখানে চলে আসলো 10। 10-এর সাথে 1 যোগ হলো 11। 11 থেকে এবার 4 বাদ দিলাম, থাকলো পরে 7। 3-এর থেকে 1 বাদ দিলাম, পরে রইল 2। 27। 452। আমি এবার পৃষ্ঠা 45-এর অঙ্কগুলোতে চলে গেছি। 452 থেকে 121 বাদ দিতে হবে। 2-এর থেকে 1 বাদ দিলাম 1, 5-এর থেকে 2 বাদ দিলাম 3, 4-এর থেকে 1 বাদ দিলাম 3। 821, তার থেকে বাদ দেব 610। 1-এর থেকে 0 বাদ দিলে 1 থাকলো, 2-এর থেকে 1 বাদ দিলে 1, 8-এর থেকে 6 বাদ দিলে 2। 9 9 9, তার থেকে বাদ দিব 100। 9 থেকে 0 বাদ দিলে 9, 9 থেকে 0 বাদ দিলে 9, 9 থেকে 1 বাদ দিলে 8। 542, তার থেকে বাদ দেব 317। 542, তার থেকে বাদ দেব 317। উপরে 2 রয়েছে, নিচে 7 রয়েছে, 2 থেকে 7 কখনোই বাদ দেওয়া যাবে না, তাই 4 থেকে 1 নিলাম, এখানে 10 যোগ হয়ে গেল এককের ঘরে, এখানে পড়ে রইল 3। 10-এর সাথে 2 যোগ হলে হলো 12। 12 থেকে 7 বাদ দিলে থাকলো পরে 5। 12 থেকে 7 বাদ দেওয়া যাবে, সরাসরি বিয়োগ করে পেলাম 5। এবার উপরে থাকলো 3 দশকের ঘরে, আর নিচে আছে 1। 3-এর থেকে 1 বাদ দিলাম, হলো 2। 5-এর থেকে 3 বাদ দিলাম, শতকের ঘরে, থাকলো পরে 2। চলে যাচ্ছে পরবর্তী অঙ্ক। 843, তার থেকে বাদ দেব 315। 3-এর থেকে 5 কখনোই বাদ দেওয়া যাবে না, তাই এককের ঘরে 10 যোগ করতে হবে 3-এর সাথে, তাহলে দশকের ঘরে 4টা কমে গিয়ে 3 হয়ে যাবে। 10-এর সাথে 3 যোগ হলে হলো 13। 13 থেকে 5 বাদ দিলাম, রইল পরে 8। 3 থাকলো দশকের ঘরে, তার থেকে 1 বাদ দিলে থাকলো 2। শতকের ঘরে 8-এর থেকে 3 বাদ দিলে থাকলো পরে 5। এবার 670, তার থেকে বাদ দেবো 534।
উপরে শূন্য রয়েছে, নিচে 4 রয়েছে, 0 থেকে 4 কখনোই বাদ দেওয়া যায় না। তাই এখানে যে করেই হোক 10 যোগ করতে হবে বিয়োগটা করার জন্য। তার জন্য 7 কমে গিয়ে হবে 6। 10-এর সাথে 0 যোগ হলে হলো 10, 10-এর সাথে এবার 10-এর থেকে এবার 4 বাদ দেওয়া যাবে, থাকলো পরে 6। আর দশকের ঘরে 6 রইল, 6 থেকে যদি 3 বাদ দিই থাকলো পরে 3। শতকের ঘরে 6-এর থেকে 5 বাদ দিলে থাকলো 1। 623, 532, তার থেকে বাদ দেব 287। 2 থেকে 7 কখনোই বাদ দেওয়া যাবে না, তাই 2-এর সাথে 10 যোগ করতে হবে। তার জন্য দশকের ঘরে 3 কমে গিয়ে হবে 2। আচ্ছা, এবার 10 আর 2 হলো 12, 12 থেকে 7 বাদ দেওয়া যাবে, থাকলো পরে 5। এখানে রইল 2, এই 2-এর থেকে 8 কখনোই বাদ দেওয়া যাবে না দশকের ঘরে, তাই দশকের ঘরে 2-এর সাথে যোগ করতে হবে 10। তাহলে শতকের ঘরের 5 কমে গিয়ে হবে 4। 10 আর 2 হলো 12, 12 থেকে এবার 8 বাদ দেওয়া যাবে, থাকলো পরে 4। 4 থেকে শতকের ঘরের 4 থেকে 2 বাদ দিলে থাকলো পরে 2। 623 থেকে বাদ দিতে হবে 277। উপরে রয়েছে এককের ঘরের উপরে রয়েছে 3, নিচে রয়েছে 7, 3 থেকে 7 কখনোই বাদ দেওয়া যাবে না, তাই সরাসরি 3-এর সাথে 10 যোগ করে দিলাম। আর 2 তাহলে কমে গিয়ে হবে 1। 10-এর সাথে 3 যোগ হলে হলো 13, 13 থেকে 7 বাদ দিলে হলো 6। এবার দশকের ঘরে 1 রয়েছে, নিচে রয়েছে 7, 1-এর থেকে 7 কখনোই বাদ দেওয়া যায় না, তাই শতকের ঘরে 6টাকে কেটে করলাম 5। তাহলে দশকের ঘরের 1-এর সাথে 10 যোগ হয়ে গেল, 10-এর সাথে 1 যোগ হলে হলো 11, 11 থেকে 7 বাদ দেওয়া যাবে, থাকলো পরে 4। আর শতকের ঘরের 5 রয়েছে, 5-এর থেকে 2 বাদ দিলাম, থাকলো পরে 3। 5 5 6, তার থেকে বাদ দেবো 1 5 9। 6 থেকে 9 কখনোই বাদ দেওয়া যাবে না, তাই 6-এর সাথে 10 যোগ করতে হবে। 10-এর সাথে 6 যোগ হলো, এই 5 কমে গিয়ে দশকের ঘরে 5 কমে গিয়ে হলো 4। 10-এর সাথে 6 যোগ হলে হলো 16, 16 থেকে 9 বাদ দিলাম, হলো 7। 4-এর থেকে 5 দশকের ঘরে সেটাও কখনো বাদ দেওয়া যাবে না, তাই শতকের ঘরে 5টা কেটে করলাম 4। তাহলে দশকের ঘরে 4-এর সাথে যোগ হয়ে গেল 10, 10 আর 4-এ হলো 14, 14 থেকে আবার 5 বাদ দেওয়া গেলো, থাকলো পরে 9। আর শতকের ঘরে 4 থাকলো, আর থাকলো 1, 4 থেকে 1 বাদ দিলাম, থাকলো পরে 3। পরবর্তী অঙ্ক 422, তার থেকে বাদ দিতে হবে 178। 2 থেকে 8 কখনোই বাদ দেওয়া যাবে না, তাই 2-এর সাথে সরাসরি 10 যোগ করে দিলাম। 10-এর সাথে 2 যোগ হলে হলো 12, 12 থেকে 8 বাদ দিলাম, থাকলো পরে 4। এবার এককের ঘরে 10 যোগ করার জন্য দশকের ঘরের যে উপরের 2 সংখ্যাটি রয়েছে সেটা কমে গিয়ে হলো 1। এবার দশকের ঘরে রয়েছে উপরে 1, নিচে 7, 1-এর থেকে 7ও কখনো বাদ দেওয়া যাবে না, তাই 1-এর সাথে সরাসরি 10 যোগ করে দিলাম। 10 আর 1 যোগ হয়ে হলো 11, 11 থেকে এবার 7 বাদ দিতে পারবো, থাকলো পরে 4। এবার দশকের ঘরে 10 যোগ করার জন্য শতকের ঘরে 4 কমে গিয়ে হলো 3। শতকের ঘরের এবার 3-এর থেকে যদি 1 বাদ দিই থাকলো পরে 2, 244 হলো বিয়োগফল। এইভাবে যদি অঙ্কগুলো ঠান্ডা মাথায় করা যায়, আগে উপরের সংখ্যাটাকে দেখতে হবে বড় না ছোট, সেই বুঝে 10 যোগ করা। আর 10 যোগ করলে পরে অবশ্যই আগের সংখ্যার যে উপরের যে সংখ্যাটা রয়েছে সেটা কমে যাবে। একইভাবে এটা দশক শতকের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। আর যখনই আগের সংখ্যাটা কমবে ঠিক তার যখনই পরের সংখ্যাটা কমবে ঠিক তার আগের সংখ্যাটির সাথে 10 যোগ হবে। এইভাবে যদি অঙ্কগুলো করা যায় তাহলে খুব সহজে অঙ্কগুলো করা যাবে। এরকম আর ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে থাকো, দেখতে থাকো অ্যামাজন স্টাডি।